হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমরা 2026-এ পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2023 সাল ইএনভিএস অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে একটি সাবজেক্ট হচ্ছে ইএনভিএস। এই ইএনভিএস সাবজেক্টে 2023 সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান তোমরা আজকে ক্লাসে পাবে, অর্থাৎ তোমাদের ডে শিফটেই তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষা দাও, অর্থাৎ সেট 2 এই সেটের সমস্ত প্রশ্নের তোমরা সমাধান দেখে নাও। প্রথমেই আমি প্রশ্নগুলো স্ক্রল করছি, দেখে নাও। তারপরে এই সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এমসিকিউ, এসএকিউ, 5 নম্বরের প্রশ্ন, সমস্ত প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবে। এই ছিল কোয়েশ্চেন পেপার। এবার অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। এবারে তোমরা অ্যান্সারগুলো দেখে নাও। এটা সেট 2 প্রশ্নপত্রের সমাধান। দেখো, প্রথম প্রশ্ন পরিবেশের অংশ হলো হস্যই অপশানটা সঠিক হবে ওখানে, অর্থাৎ অ এবং আ উভয় পরিবেশের জৈব অজৈব উভয় উপাদান নিয়ে গঠিত। ঠিক আছে, পরিবেশ হচ্ছে জৈব অজৈব উভয় উপাদান নিয়ে গঠিত। গঙ্গাফড়িং এক ধরনের কি প্রথম শ্রেণীর খাদক। তারপরে প্রশ্ন বলছে কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? কার্বন ডাই অক্সাইড গ্যাস। জলাভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে কি বলে? পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে বলে ইউটোফিকেশন বলা হয়। তারপরে প্রশ্ন ওজোন গ্যাস পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। নেক্সট হচ্ছে জলীয় বাস্তুতন্ত্রের সর্বনিম্ন স্তরে যে পানিটি থাকে তা হলো বেনথস। নেক্সট নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের কারণ? বৃক্ষছেদন বা গাছ কাটা হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ। নিচের কোন সংরক্ষিত অরণ্যে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? জলদাপাড়া হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। গৌণ বায়ুদূষক হচ্ছে ওজোন। পশ্চিমবঙ্গের সবচেয়ে বিষাক্ত ভূগর্ভস্থ জল দূষক হলো কি? আর্সেনিক। এবারে দুই দাগের প্রশ্ন দেখো, যেগুলো তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকে, সেই প্রশ্নের অ্যান্সারগুলো এবারে তোমরা দেখে নাও। এখানে প্রথম প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষমতা অক্ষুণ্ণ রেখে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা। 2 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ রোধ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা। এবারে দ্বিতীয় প্রশ্ন 2-এর ক্ষয়ের দাগের প্রশ্নের অ্যান্সার দেখো। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য। খাদ্য শৃঙ্খল হলো উৎপাদক থেকে খাদকে শক্তি প্রবাহের একটি একমুখী সরল পথ। অন্যদিকে খাদ্য জাল হলো বাস্তুতন্ত্রের একাধিক খাদ্য শৃঙ্খলের পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হওয়া একটি জটিল জালক ব্যবস্থা। জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য লেখো। জন্মহার হলো প্রতি 1000 জনবসতিতে নির্দিষ্ট সময়ে জন্ম নেওয়া নতুন সদস্যের সংখ্যা যা জনসংখ্যা বাড়ায়। মৃত্যুহার হলো প্রতি 1000 জনবসতিতে নির্দিষ্ট সময়ে মৃত মানুষের সংখ্যা, যা জনসংখ্যা কমায়। তারপরে মিশন লাইফ দেখে নাও। মিশন লাইফ হলো ভারত সরকার দ্বারা প্রবর্তিত একটি বৈষয়িক গণ আন্দোলন, যার মূল লক্ষ্য হলো পরিবেশ বান্ধব জীবনযাত্রার অভ্যাসের মাধ্যমে পরিবেশ রক্ষা করা। পরের প্রশ্ন বৃক্ষরোপণ ও বৃক্ষছেদনের মধ্যে পার্থক্য লেখো। বৃক্ষরোপণ বলতে নতুন করে চারাগাছ লাগিয়ে বনসৃজন করাকে বোঝায়, যা পরিবেশের জন্য ইতিবাচক। আর বৃক্ষছেদন বলতে নির্বিচারে গাছপালা বা বন কেটে ফেলাকে বোঝায়, যা পরিবেশের জন্য ক্ষতিকারক। তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ কি? প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি দেশের প্রাকৃতিক সম্পদ যেমন খনিজ, বন, জল কতটা আছে, কতটা ব্যবহার হয়েছে এবং কতটা নষ্ট হয়েছে তার অর্থনৈতিক মূল্যায়ন নথিবদ্ধ করা হয়। তারপরে এক্স-সিটু সংরক্ষণ কি? উদাহরণ দাও। এক্স-সিটু সংরক্ষণ বিপন্ন উদ্ভিদ বা প্রাণীকে তাদের নিজস্ব প্রাকৃতিক বাসস্থানের বাইরে কৃত্রিমভাবে তৈরি কোনো সুরক্ষিত স্থানে সংরক্ষিত করাকে এক্স-সিটু সংরক্ষণ বলে। উদাহরণ হচ্ছে আলিপুরের চিড়িয়াখানা। এবার পরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, বা আমাদের এই সাবজেক্টের ওপরে ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সানে স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়ালও পারচেস করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। এবার দেখো,
বিলুপ্তপ্রায় ও লুপ্তপ্রায় প্রজাতির মধ্যে পার্থক্য লেখো। বিলুপ্ত প্রজাতি হলো তারা যারা বর্তমানে খুব কম সংখ্যক টিকে আছে এবং অদূর ভবিষ্যতে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। আর বিলুপ্ত প্রজাতি হলো তারা যাদের একজন সদস্য আর পৃথিবীতে বেঁচে নেই। তারপরে কি আছে দেখো, বায়োপ্রসপেক্টিং বলতে কি বোঝো? বাণিজ্যিক বা ঔষধ তৈরির উদ্দেশ্যে প্রাকৃতিকভাবে প্রাপ্ত উদ্ভিদ, প্রাণী বা অণুজীব থেকে মূল্যবান জিনিস বা রাসায়নিক যৌগ অনুসন্ধান ও আহরণ করার পদ্ধতিকে বায়োপ্রসপেক্টিং বলে। পরের প্রশ্ন আছে, সমুদ্র দূষণের মূল দুটি উৎস উল্লেখ করো। সমুদ্রে জাহাজ থেকে তেল চুইয়ে পড়া বা দুর্ঘটনাজনিত তেল নিঃসরণ। 2 নম্বর হচ্ছে শিল্প কারখানায় রাসায়নিক বর্জ্য এবং প্লাস্টিক আবর্জনা সরাসরি সমুদ্রে ফেলা। পরের প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব। 1 নম্বর হচ্ছে মানুষের ত্বকে ক্যান্সার এবং চোখে ছানি পড়ার ঝুঁকি বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে অতি বেগুনি রশ্মির প্রভাবে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভিত্তি ফ্লাইটোপ্লাঙ্কটন ধ্বংস হয়ে যায়। নেক্সট প্রশ্ন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উৎস পৃথকীকরণের প্রয়োজনীয়তা কি? অ্যান্সার দেখো, উৎস পৃথকীকরণ জরুরি, কারণ এর ফলে পচনশীল এবং অপচনশীল বর্জ্য শুরুতেই আলাদা করা যায়। এতে বর্জ্য পুনর্ব্যবহার সহজ হয় এবং ল্যান্ডফিলের ওপরে চাপ কমে। এবারে 3 দাগের প্রশ্ন তোমাদের যেগুলো আছে, 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের সমাধান তোমরা দেখো। প্রথমেই প্রশ্ন ছিল সুস্থায়ী উন্নয়নের নীতিগুলি কী কী? 1 নম্বর হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা, অর্থাৎ বর্তমানের প্রয়োজন মেটানোর সময় ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ যাতে নষ্ট না হয়। 2 নম্বর হচ্ছে পরিবেশের বহন ক্ষমতার মধ্যে থেকে উন্নয়ন করা, 3 নম্বর বলা হচ্ছে 3R নীতি মেনে বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার এবং রিসাইকেল করা। 4 নম্বর হচ্ছে উন্নয়নের নামে জীববৈচিত্র্য ধ্বংস না করা। 5 নম্বর হচ্ছে স্থানীয় মানুষের জীবন মান উন্নয়নের সাথে পরিবেশ রক্ষার ভারসাম্য রাখা। পরের প্রশ্ন 3 দাগের খ প্রশ্ন, বাস্তুতন্ত্রে ওয়াই আকারের শক্তি প্রবাহ মডেল ব্যাখ্যা করো। বাস্তুতান্ত্রিক সাকসেশন বলতে কী বোঝো? ওয়াই আকারের শক্তি প্রবাহ মডেল গ্রেজিং খাদ্য শৃঙ্খল এবং ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল একত্রে ইংরাজি ওয়াই অক্ষরের মতো কাজ করে। এই মডেলে দেখা যায় যে একটি শৃঙ্খলের অব্যাহত শক্তি অন্য শৃঙ্খলে প্রবাহিত হয়, ফলে শক্তি নষ্ট হয় না। বাস্তুতান্ত্রিক সাকসেশন হলো কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সময়ের সাথে সাথে প্রাথমিকভাবে এক জীব সম্প্রদায়ের পরিবর্তে অন্য উন্নত জীব সম্প্রদায়ের আগমন এবং অবশেষে একটি স্থিতিশীল বাস্তুতন্ত্র গড়ে ওঠার পদ্ধতি। তারপর বিকল্প শক্তির উৎস। এবার বাকি প্রশ্নগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি এবং তোমাদের জন্য সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো এবং সেখানে দেখছো তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রের সমাধান পেয়ে যাবে, মক টেস্টের প্রশ্ন পাবে, আরও অনেক কিছু তোমাদের জন্য থাকছে।